যদি পশ্চিমবঙ্গে আসে ওর নেতৃত্ব চলবে না। আপনাদের পঞ্চায়েত প্রধান যদি আমাদের পঞ্চায়েতে যায়, নেতৃত্ব চলবে? না। হ্যাঁ, চলবে না। সারা ভারতবর্ষের উপরে নেতৃত্ব চলে নরেন্দ্র মোদী। সে নেতৃত্ব ভাইটা ঘুমিয়ে পড়েছে নাকি? তবে ছোট ভাই, তুমি এখন ঘুমাচ্ছ, ঘুমানোর বয়স হচ্ছে না? হ্যাঁ, দুটোই দেখতে ঘুমাচ্ছে। হ্যাঁ, সে কি দেখতে? নরেন্দ্র মোদীর নেতৃত্ব ভারতে চলে, রাশিয়ায় গেলে মোদীর নেতৃত্ব রাশিয়া কেন, বাংলাদেশে তো একদিন দেখি ডক্টর ইউনূস মেনে নাকি মেনে নেবে? হ্যাঁ, ওই তো বাংলাদেশে সেটা আমাদের দেশে এসে এখন আছে, আমাদের দেশে আছে। ওর নাম নিতেও ঘৃণা লাগে। ওই যেটা পালালো কি না, কে আবার ওরা বলল না? হ্যাঁ হ্যাঁ, কি বলল? জান্নাতি। জান্নাতি নারী। সেই লোক আবার এসে আমাদের দেশে মাদ্রাসা সাহেবকে কাপড় বলে গেল। জি, মনে পড়ে? হ্যাঁ। তা হাসিনারে যে জান্নাতি বলতে পারে, মাদ্রাসা সাহেবের কাপড় বলতেই পারে। হ্যাঁ, তো কাপের বলি সহজ হয়ে গেছে। কাপের জেগে যাচ্ছে কিরকম জানেন? বলতে কাপের 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 কাপের, শুধু কাপের জেগে। আমারও বাদ যাচ্ছে না তো, আমারও বলতে আমিও কাপের। সমাত্তানে রয়েছে তাই আমি কাপের কেন? সমাত্তানে আমি নাকি কুবরি কোনো কাজ করিনি, বলতেছে কুবরি কোনো কাজ করিনি। তা কি করেছে? বলেন বলেন, সমর্থন দিয়েছে। আর সমর্থন দেওয়ার কারণে ওটাও কাফের। টাকায় 5টা, তাই না? আরো দুটো এক্সট্রা 1 টাকায় 5টা নিলি, আরো দুটো ধলতা। মানুষ অবনসিয়া কি হয়েছে? আর পারবো না, আর কথা বলছি। কালেকশনে ভীষণ শক্তি লাগে, 2 ঘন্টার ওয়াজে যা শক্তি লাগে তার চেয়ে 10 মিনিটের কালেকশনের শক্তি বেশি লাগে। আমার তো সময় হয়ে গেছে, কেন আয়াত তো শেষ হয়নি। শেষ হয়নি, কি বোঝাচ্ছিলাম? সমান, কিন্তু আমার আল্লাহর নেতৃত্ব অল ডে চলে, সুবহানাল্লাহ, পৃথিবীর উপরে চলে। সুবহানাল্লাহ, আরেকটু সুবহানাল্লাহ। এই জন্য তিনি আল্লাহুস সমাদ। সমাদ। সমাজ শব্দটা আমি আজকে খুব হালকা করে আপনাদের বললাম, বুঝতেছেন? এরপরে মুসলমানদের বিশ্বাসটা দেখেন, এইবার মুসলমানদের আকীদাটা দেখেন। এরপরে মুসলমানদের আকীদা হলো, মহান আল্লাহ জানিয়েছেন লাম ইয়ালিদ, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ কাউকে জন্ম দেননি। আল্লাহ কাউকে জন্ম দেননি। জোরে বলেন, আল্লাহ কাউকে দেননি। তার মানে আল্লাহর কোনো ছেলেও নাই, আমার আল্লাহর কোনো মেয়েও নাই। সুবহানাল্লাহ, আরেকটু মন খুলে বলেন। সুবহানাল্লাহ।
ইহুদিরা বলল ওজায়ের আল্লাহর বেটা, খ্রিস্টানরা বলল ঈসা নবী আল্লাহর বেটা। আবার ইহুদি খ্রিস্টানরা সম্মিলিতভাবে বলল নাহনু আবনাউল্লাহ, আমরা নিজেরাই হলাম আল্লাহর বেটা। আল্লাহ আর মহান আল্লাহ तमाम পৃথিবীর মুসলমানদেরকে শেখাবেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহর ছেলেও নাই, আল্লাহর মেয়েও নাই। আমার আল্লাহ পরে আবার বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আর আমার আল্লাহর কোনো পিতাও নাই, আমার আল্লাহর কোনো মাতাও নাই। সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলুন। সুবহানাল্লাহ। এটা মুসলমানদের আকীদা, কাদের আকীদা? মুসলমান। আর এই আকীদাই মুসলমানকে জান্নাতে নিয়ে যাবে। আপনি বলুন হুজুর পাপ আছে, পাপের কারণে জাহান্নামে যাবে। আকীদা ঠিক থাকার কারণে একদিন জাহান্নাম থেকে বার হবে। কারণ ওর আকীদা ঠিক থাকার কারণে জান্নাতের চাবিটা ওর কাছে আছে। কিন্তু ওর জীবনে আমল না থাকবার কারণে, ওর জীবনের নেক আমল না থাকবার কারণে ওই চাবিতে ও দাঁত বানাতে পারিনি। ও বাবা রে ভাইরা, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, একবার বুঝিয়ে বুঝিয়ে আপনাকে বলেছিলাম, মহান আল্লাহ রাসূল জানিয়েছেন মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, এটা 100% জান্নাতের চাবি। তবে ওই চাবির দাঁত হলো বান্দার জীবনের আমাল। বান্দা সালাত আদায় করবে, ওই চাবিতে দাঁত তৈরি হবে। বান্দা মাহে রমজানে রোজা রাখবে, কালেমা নামের ওই চাবিতে দাঁত তৈরি হবে। বান্দা ফরজ যাকাত আদায় করবে, কালেমা নামের ওই চাবিতে দাঁত তৈরি হবে। বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, ওই চাবিতে দাঁত তৈরি হবে। প্রতিবেশীর সাথে সদাচরণ করবে, ওই চাবিতে দাঁত তৈরি হবে। বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করবে, কালেমা নামের চাবিতে দাঁত তৈরি হবে। বান্দা বান্দি কালেমা পড়ার পরে গান শোনা বন্ধ করবে, কালেমা নামের চাবিতে দাঁত তৈরি হবে। আল্লাহর বান্দা বান্দি কালেমা পড়ার পরে সিনেমা দেখা, গান শোনা বন্ধ করবে, জেনা ব্যভিচার অনাচার অত্যাচার এগুলো বন্ধ করবে। তবে কালেমা নামের চাবিতে দাঁত তৈরি হবে। বান্দা মদ খাওয়া বন্ধ করবে, জুয়া খেলা বন্ধ করবে, লটারি কাটা বন্ধ করবে, মিথ্যা কথা বলা বন্ধ করবে, নারীবাজি বন্ধ করবে, পরস্ত্রীকাতারতা বন্ধ করবে, হিংসা বন্ধ করবে, অহংকার অহমিকা দাম্ভিকতা নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেবে। তবেই কালেমা নামের ওই চাবিতে দাঁত তৈরি হবে, দাঁত তৈরি হবে। ও বাবাজি রে ভাইরা, আর আল্লাহর বান্দা ওই দাঁতওয়ালা চাবি দিয়ে যখন জান্নাতের দরজায় যাবে, সহজেই আল্লাহর জান্নাত ওপেন করে আল্লাহর দয়া জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। বান্দা কলেমাটা পড়েছিল, সেরেকটা করেনি। কালেমা পড়ার পরে বান্দা নামাজি হলো না, কালেমা পড়ার পরে বান্দা রোজাদার হলো না, কালেমা পড়ার পরে খামখেয়ালি নামাজ পড়লো, কালেমা পড়ার পরে খামখেয়ালি রোজা রাখলো। ও বাবাজিরা ভাইরা, কালেমা পড়ার পরে মিথ্যা বলা বন্ধ করলো না, চিটিংবাজি করা বন্ধ করলো না, তাস খেলা বন্ধ করলো না, জুয়া খেলা বন্ধ করলো না, লটারি কাটা বন্ধ করলো না, জেনা ব্যভিচার বন্ধ করলো না, পর নারী অন্য নারীর প্রতি আসক্ত হওয়া বন্ধ করলো না। কালেমা পড়ে জান্নাতের চাবি পেয়েছিল, কিন্তু আল্লাহর বান্দা ওই চাবিতে দাঁত বানাতে পারলো না।
শুনছেন নাকি?